Everyone, how are everybody? I hope all of you are very fine. And I would like to welcome you all to my YouTube channel and my Facebook page. Today, I would like to discuss about translation. So, এখানে I have selected some translations which were selected in previous admission test questions in the universities of Bangladesh. বাংলাদেশে বিগত বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে যে ট্রান্সলেশনগুলো আসছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং পরের যে পরীক্ষাগুলো আসছে সেগুলোতে আশা করছি এখান থেকে তোমরা কমন পাবে। এখানে কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো। এই যে ট্রান্সলেশনটি, এটা যদি আমরা ইংলিশ বলি তাহলে হবে দ্য অথরিটিস এই তিরস্কার করার যে একটি ফ্রেজ রয়েছে, অথরিটিস took him to task. The authorities took him to task মানে কর্তৃপক্ষ তাকে তিরস্কার করেছে, যেটাকে আমরা বলে থাকি বকা দেওয়া, রিবিউকড করা, তিরস্কার করা, রিবিউকড, ধমক দেওয়া বা কোনো কিছু বিষয়ে শাসন করা বা শাসানো। এটা এটা চাকরির পরীক্ষাতে সম্ভবত এসেছিল, বিসিএস পরীক্ষাতেই। নেক্সট 2 নম্বর হচ্ছে স্মার্টফোন এক সময়ে জনপ্রিয়তা হারাবে। এই যে এটি আসছে হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়। তাহলে স্মার্টফোনস হারাবে, দ্যাট মিনস ফিউচারে উইল লস। যদি আমরা স্মার্টফোনস লিখি তাহলে দেয়ার জনপ্রিয়তার ইংলিশে পপুলারিটি এক সময় জনপ্রিয়তা হারাবে, তাহলে সাম ডে বা এক সময় বা সাম টাইম। তাহলে যে স্মার্টফোন উইল লুজ দেয়ার পপুলারিটি সামডে, এক সময় স্মার্টফোন তাদের জনপ্রিয়তা হারাবে। এবার হচ্ছে শিক্ষক আমাদের দেরি করার জন্য বকলেন। বকার হলো রিবিউকড। তো রিবিউকডের আরও এখানে অন্য কোনো ফ্রেজও ইউজ করা যায়। তাহলে আওয়ার টিচার told us off for দেরি ইংলিশ হচ্ছে being late, for being late. Our teachers tell off মানে হচ্ছে rebuked, বকলেন। তিরস্কার আর বকা একটু ডিফারেন্স রয়েছে। যদি ভদ্র ভাষায় বলা হয় কাউকে তাহলে সেটা হচ্ছে টেক টু টাস্ক হয়, আর যদি আরেকটু শাসন করে বলা হয় কড়া ভাষায় সেটাখানে আমরা রিবিউকড অথবা টেল অফ। তাহলে যেহেতু বকলেন তার মানে হচ্ছে অতীতের কথা বলেছে, সেই জন্য আমরা এখানে টোল্ড, দ্য টিচার টোল্ড আস বা আওয়ার টিচার টোল্ড আস অফ, দেরি হওয়ার জন্য, ফর বিং লেট। অথবা যদি তোমার ট্রান্সলেশন আমরা এটাও লিখি, দ্য টিচার রিবিউকড আস ফর বিং লেট, রিবিউকডের ইয়াটাই হচ্ছে ফ্রেজটি হচ্ছে টেল অফ। তাহলে দ্য টিচার রিবিউকড আস ফর বিং লেট অথবা আওয়ার টিচার অথবা দ্য টিচার টোল্ড আস অফ ফর বিং লেট। নাম্বার 4, আমাদের ভবিষ্যৎ সম্পর্কে আমাদের আশাবাদী হওয়া উচিত। এটি আসছিল, এটাও ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় আসছে। তাহলে আমাদের হওয়া উচিত, উই শুড বি আশাবাদী ইংলিশ হচ্ছে হোপফুল, উই শুড বি হোপফুল আমাদের ভবিষ্যৎ সম্পর্কে, অ্যাবাউট আওয়ার ফিউচার আমাদের ভবিষ্যৎ সম্পর্কে, উই শুড বি হোপফুল অ্যাবাউট আওয়ার ফিউচার আমাদের ভবিষ্যৎ সম্পর্কে আমাদের সচেতন হওয়া উচিত। আমি অল্পকাল সেখানে ছিলাম, এটাও একই পরীক্ষাতে আসছে। তাহলে আমি ছিলাম, আই ওয়াজ দেয়ার ফর শর্ট টাইম, ফর শর্ট টাইম
আই ওয়াজ দেয়ার ফর আ শর্ট টাইম, আমি সেখানে অল্প সময় ছিলাম। আর যদি বেশি সময় হয় আই ওয়াজ দেয়ার ফর এ লং টাইম, আমি সেখানে দীর্ঘ সময় ছিলাম। অন্যের দোষ ধরা সহজ, তাহলে ইট ইজ ইজি, বিকজ যেখানে কোনো সাবজেক্ট দেওয়া থাকে না, পার্সোনাল সাবজেক্ট, সেখানে আমরা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট ইট অথবা দেয়ার দিয়ে সেন্টেন্সটা শুরু করব। ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স। মেবি আমি যখন সেনাবাহিনীর বিএমএ লং কোর্সে পরীক্ষা দিয়েছিলাম তখনও এই ট্রান্সলেশনটি আসছিল যে ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স, কারো দোষ খোঁজা, এটা ফ্রেজটা হচ্ছে ফাইন্ড ফল্ট উইথ আদার্স, যে অন্যের দোষ ধরা, এটার ফ্রেজটা হচ্ছে ফাইন্ড ফল্ট উইথ আদার্স। তাহলে ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স। এখন যদি আমরা এখানে বলি ইট ইজ ইজি টু সার্চ ফল্ট অফ আদার্স, সেটা মুখে বলা যায়, কিন্তু কারেক্ট সেন্টেন্স হচ্ছে ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স। সকলেরই অন্যের সাহায্যের দরকার অথবা প্রয়োজন। সকলেরই অন্যের সাহায্যের প্রয়োজন, তাহলে এভরিওয়ান নিডস সাহায্য, হেল্প অথবা অ্যাসিস্ট্যান্স, হেল্প ফ্রম আদার পিপল অথবা আদার্স, ফ্রম আদার পিপল। এভরিওয়ান নিডস হেল্প ফ্রম আদার পিপল, সকলেরই অন্য মানুষের কাছ থেকে সাহায্যের প্রয়োজন। তো এই বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি বিগত বছরে যেগুলো আসছে সেগুলো যদি আমরা দেখি যে খুব ইম্পর্টেন্ট কিছু ট্রান্সলেশন আসছে, এবং এই ট্রান্সলেশনগুলো কিন্তু অন্যান্য চাকরির পরীক্ষা এগুলো আসে। বিশেষ করে যখন আমরা যেমনটা জানি যে বিসিএস পরীক্ষার কোশ্চেন অন্য চাকরির পরীক্ষাতে খুব অ্যাভেলেবল আসতে দেখা যায়, ঠিক সেরকমই ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যেগুলো আসে সেগুলো আবার কিন্তু অন্য বিশ্ববিদ্যালয়ের চাকরি পরীক্ষা বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা সেগুলোতে খুব বেশি একটা আসতে দেখা যায়। তো সেই জন্য আমাদের এগুলো পড়লে অনেক লাভ রয়েছে, এবং স্পোকেন ইংলিশেও কিন্তু এটা অনেক বেশি কাজে আসে। তাহলে আমরা যদি বলি সকলেই শান্তি চায়, অহিংসার নীতি পছন্দ করে, তাহলে সকলেই শান্তি চায় এবং অহিংসার নীতি পছন্দ করে। সকলেই শান্তি চায় এবং অহিংসার নীতি পছন্দ করে, এই ট্রান্সলেশনটি আসছে যে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষাতেই। সকলেই মানে হচ্ছে এভরিওয়ান বা এভরিবডি, এভরিওয়ান ওয়ান্টস পিস, সকলেই শান্তি চায় এবং অহিংসার নীতি পছন্দ করে। and likes the principles of অহিংসা ইংলিশে non-violence and likes the principles of non-violence. Everyone wants peace and likes the principles of non-violence. সকলেই শান্তি চায়, সকলেই শান্তি চায় ইংলিশ হচ্ছে everyone wants peace অথবা everybody wants peace, এবং অহিংসার নীতি পছন্দ করে, likes the principles of non-violence. নেক্সট হচ্ছে সৌভাগ্যক্রমে আমি পরের বাসে উঠতে পেরেছিলাম। সৌভাগ্যক্রমে আমি অন্য বাসে উঠতে পেরেছিলাম। তাহলে সৌভাগ্যক্রমে ইংলিশ হচ্ছে ফরচুনেটলি, সৌভাগ্যক্রমে
আমি উঠতে পেরেছিলাম, পারা ইংলিশে ক্যান, তাহলে এখানে হবে কুড। কোনো কিছুতে চড়া বা আরোহণ করার ক্ষেত্রে হয় গেট ইনটু। গেট ইনটু পরের বাস, দা নেক্সট বাস। সৌভাগ্যক্রমে ফর্চুনেটলি, আর দুর্ভাগ্যক্রমে তাহলে হলো আনফর্চুনেটলি। সৌভাগ্যক্রমে আর ফর্চুনেটলি আই কুড গেট ইনটু। কোনো কিছুতে ওঠা বা আরোহণ করা হচ্ছে গেট ইনটু। ফর্চুনেটলি আই গেট ইনটু দ্য নেক্সট বাস, পরের বাসে আমি উঠতে পেরেছিলাম। তাহলে আর একটা হচ্ছে আমি আম পছন্দ করি, তাহলে আই লাইক ম্যাঙ্গোস। আমি কিন্তু একটা আম পছন্দ করি সেটা বলা হয়নি, সুতরাং এখানে প্লুরাল ধরা হবে যে আই লাইক ম্যাঙ্গোস। আমি আম পছন্দ করি, আই লাইক ম্যাঙ্গোস। তারপর হচ্ছে বইটি কেমন কেটেছে, মানে কেমন বিক্রি হচ্ছে। বইটি কেমন কাটছে, তাহলে বইটি কেমন কাটছে মানে হচ্ছে বইটি কিভাবে বিক্রি হচ্ছে। তাহলে কেমন ইংলিশ হচ্ছে হাউ। কোশ্চেন যেহেতু সেক্ষেত্রে অক্সিলারি ভার্বটি শব্দের আগে হবে। হাউ ইজ দ্য বুক, বইটি হলো দ্য বুক। কাটছে ইংলিশ হচ্ছে কাটিং নয়, কাটছে ইংলিশ হচ্ছে এখানে সেলিং। হাউ ইজ দ্য বুক সেলিং, বইটি কেমন কাটছে অথবা কেমন বিক্রি হচ্ছে। নেক্সট হচ্ছে 12 নম্বর, পুষ্টিকর খাবার স্বাস্থ্যের জন্য ভালো। পুষ্টিকর খাবার স্বাস্থ্যের জন্য ভালো। পুষ্টিকর খাবার ইংলিশ হচ্ছে নিউট্রিশাস। নিউট্রিশাস ফুড ইজ গুড ফর হেলথ। নিউট্রিশাস ফুড ইজ গুড ফর হেলথ, পুষ্টিকর খাবার স্বাস্থ্যের জন্য ভালো। নিউট্রিশাস ফুড, পুষ্টিকর খাবার স্বাস্থ্যের জন্য ভালো। তারপর হচ্ছে তারা সাগরের কাছে একটি কুটিরে বাস করত। তারা সাগরের কাছের একটি কুটিরে বাস করত, তাহলে দে লিভড, তারা বাস করত তার মানে হচ্ছে অতীতে পাস্ট। কোনো কিছুর ভিতরে বাস করলে ইন, কুটির ইংলিশ হচ্ছে হাট, ইন এ হাট। তারপর হচ্ছে কাছে, কাছের ইংলিশে হলো নিয়ার বলি অথবা ক্লোজ টু বলি। নিয়ার অথবা ক্লোজ টু। ক্লোজ টু কোথার কাছে, সাগরের কাছে, ক্লোজ টু দ্য সি। সাগরের আগে দি বসে, ক্লোজ টু দ্য সি। তাহলে শুধু ক্লোজ অর্থ হচ্ছে বন্ধ করা, আর ক্লোজ টু অর্থ হলো কাছে, নিকটে। যেমন আমরা বলে থাকি ক্লোজ ফ্রেন্ড, নিকটতম বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু। তাহলে নিয়ার দ্য সি অথবা ক্লোজ টু দ্য সি, তারা সাগরের কাছে একটি ছোট কাছে একটি কুটিরে বাস করত। তাহলে দে লিভড ইন এ হাট ক্লোজ টু দ্য সি অথবা নিয়ার দ্য সি। এরপরে হচ্ছে পুষ্টিকর খাদ্য গেল। আমি এরপরে হচ্ছে যদি আমরা দেখি, আমি তোমার জায়গায় হলে ঝুঁকিটি নিতাম না। আমি তোমার জায়গায় হলে ঝুঁকিটি নিতাম না, তাহলে এখানে কল্পনা বুঝিয়েছে। ইফ আই, কল্পনা বোঝালে সেক্ষেত্রে সবসময় সাবজেক্টের পর ওয়ার ব্যবহার করতে হবে। ইফ আই ওয়ার, যদি আমি তোমার জায়গায়, তাহলে ইন ইয়োর শুজ। তোমার জায়গায় বলতে একেবারে এক্স্যাক্টলি
তোমার স্থানে। তাহলে ইফ আই ওয়ার ইন ইউর শুজ, আমি এই ঝুঁকিটি নিতাম না। তাহলে আই উড নট হ্যাভ টেকেন, নেওয়ার ইংলিশ হচ্ছে টেক, টেকেন দ্য রিস্ক। I would not have taken the risk. If I were in your shoes, I would not have taken the risk. কাল্পনিক যদি কোনো কিছু বোঝায় সেক্ষেত্রে স্থানে বোঝাতে your shoe হয়, in your shoe। তাহলে if I were in your shoes, I would not have taken the risk। কোনো কিছু কল্পনা বোঝালে সেক্ষেত্রে ইফের পরে যে অংশটি সেখানে সাবজেক্ট হবে, আমাদের সবসময় ওয়ার ব্যবহার করতে হবে, এটা কিন্তু জানতে হবে। কাল্পনিক কোনো কিছু বোঝালে আমাদেরকে ইফ এর পরে যে অংশটি থাকবে সেখানে ভার্বের সবসময় ওয়ার ব্যবহার করতে হবে, অক্সিলারি ভার্ব। মূল ভার্ব ব্যবহার করলে সেটি অন্য কথা, কিন্তু অক্সিলারি ভার্ব ব্যবহার করলে সেটা সবসময় ওয়ার ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে মীর মোশাররফ হোসেন ছিলেন বিচিত্রধর্মী লেখক। মীর মোশাররফ হোসেন ছিলেন একজন বিচিত্রধর্মী লেখক। তাহলে এখানে হবে ফার্স্ট সাবজেক্ট মীর মোশাররফ, মীর মোশাররফ, মোশাররফ হোসেন, হোসেন ওয়াজ, ছিলেন, ওয়াজ এ আমরা জানি যেটা বিচিত্র, বিচিত্র বলতে হচ্ছে ভার্সেটাইল, ভার্সেটাইল রাইটার, ওয়াজ এ ভার্সেটাইল রাইটার। যদি বৈচিত্র্যধর্মী বোঝায় তাহলে সেটা হলো ভার্সেটাইল, ভার্সেটাইলের অর্থ হচ্ছে বৈচিত্র্যধর্মী। তাহলে মীর মোশাররফ হোসেন ওয়াজ এ ভার্সেটাইল রাইটার, মীর মোশাররফ ছিলেন একজন বৈচিত্র্যধর্মী লেখক। এখানে আমরা আজকে আরো আলোচনা করতে চেয়েছিলাম, যেহেতু এখন আজান দিয়ে ফেলছে আসরের, সুতরাং আমরা আলোচনা করব না, নামাজ চলে আসছে, নামাজে যেতে হবে আগে। তো এই যে 15টি ট্রান্সলেশন আমরা বিগত বছরে বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন নিয়ে আলোচনা করেছি, এগুলো পরবর্তীতে চাকরির পরীক্ষা, আবার বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশন টেস্ট বিগত বছরে অনেক সময় রিপিট হয়ে থাকে, সেখানেও তোমাদের কমন আসতে পারে। তাছাড়া স্পোকেন ইংলিশের জন্য আইএলটিএস এক্সামের যেগুলো আসে সেগুলোর জন্য অনেক বেশি উপকারে আসবে। অ্যাট দ্য সেম টাইম সকল ক্ষেত্রে কোনো শেখা কখনোই কিন্তু বিফলে যায় না। তুমি যা কিছু পারো অবশ্যই শিখে রাখার চেষ্টা করবে, তোমার শিক্ষা কখনোই তোমার কাছ থেকে হারিয়ে যাবে না, তোমাকে কখনোই বিপদে ফেলবে না। তো আজকে এখানেই শেষ করতে চাই। আশা করছি তোমরা যারা চ্যানেলের ভিডিওটি দেখেছো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবে, আর যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংকস টু অল।